আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে মজার একটা ভর্তা রেসিপি। আজকে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা ঝটপট যখন তখন তৈরি করে নিতে পারবেন এবং এর সংরক্ষণ পদ্ধতি সহকারেও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা পরোটা, নান, পোলাও, বিরিয়ানি বা গরম ভাতে সব কিছুর সঙ্গেই জাস্ট অসাধারণ লাগে। আর এই মজার ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েক পিস গরু মাংস। এখানে কয়েক পিস গরু মাংস নিয়েছি, ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। আর এই মাংসগুলোর সঙ্গে কিন্তু কোনো তেল বা হাড় নেই। মাংসগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিব, একদমই ছোট ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের এই ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, অনেক মজার একটা ভর্তা। আর এই ভর্তাটা আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, সেই পদ্ধতিও আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। আর দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। সবগুলো মাংস এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি যেহেতু আগেই ধুয়ে নিয়েছি আর এখন আর ধুবো না, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন কতটা ছোট করে কেটেছি। এটা এখন সাইডে রেখে এই ভর্তা করার জন্য আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি কেটে নিব। তার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিব। এখানে আমি মাঝারি আকৃতির 7 থেকে 8টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন ছোট ছোট করে কেটে নিব কয়েকটা রসুনের কোয়া। একদম চপড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি যেভাবে কুচি করেছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিলেই হবে। এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আরও নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার এই প্যানটা যেহেতু ছোট, এখানে আমি সবগুলো পেঁয়াজ কুচি দেইনি, আমি দুইবারে এই পেঁয়াজ ভেজে নিব। এখানে পেঁয়াজের বেরেস্তা করে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজ আমি তেল ছেঁকে একটা টিস্যুর উপরে রেখে দেব যেন পেঁয়াজগুলো মুচমুচে থাকে আর তেলগুলো চুষে নেয়। আমি বাকি পেঁয়াজগুলো আবারও ভেজে নিব। একইভাবে পেঁয়াজগুলো আবারও ভেজে বেরেস্তা করে তুলে নিব। সবগুলো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই প্যানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো। এখন মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখানে ডিপ করা পেঁয়াজ রসুন বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া। আরও দিয়ে দিলাম 3 থেকে 4টি ছোটো আকৃতির দারুচিনি আর 3 থেকে 4টি এলাচ। এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। সব উপকরণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এই মাংসগুলো ভেজে নিব। আর এই মাংস ভাজতে ভাজতেই মাংস সিদ্ধও হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি চুলো বন্ধ করে দিয়েছি। চুলোর যতটুকু হিট আছে এই হিটেই আমি এভাবেই চুলোর উপর রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন এই মাংসগুলো তেল থেকে ছেঁকে তুলে নিব। এখন ভেজে নিব কয়েকটা শুকনো মরিচ। আজকের এই ভর্তাটা করার জন্য শুকনো মরিচও লাগবে, তাই শুকনো মরিচও ভেজে নিলাম। অফ ক্যামেরাতে আমি রসুনগুলো ভেজে নিয়েছি।
এখন ভেজে রাখা মাংসগুলো এভাবে ছেঁচে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। আর আমি যেহেতু একদমই ছোট করে মাংসগুলো কেটে নিয়েছিলাম, যার কারণে এভাবে ছেঁচে নিলেই আমার কাছে মনে হচ্ছিল যে ভালো হবে, তাই ছেঁচে নিলাম। আপনারা হয়তো বা এত সময় বুঝে গেছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। আমি তৈরি করছি গরুর মাংসের বালাচাও, আর গরুর মাংসের বালাচাওয়ের ভর্তা। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংসের বালাচাও। এখন সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল গরুর মাংসের বালাচাও। এখন এই গরুর মাংসের বালাচাও অর্ধেক আমি সংরক্ষণ করব আর অর্ধেক ভর্তা করব। তার জন্য এখানে আমি একটা কাচের জার নিয়েছি। কাচের জার ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম আগেই। এখন এই জারে এই গরু মাংসের বালাচাও রেখে দিব। এই গরু মাংসের বালাচাও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরকম কাচের জারে একদম ভালো করে মুখটা আটকে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এটা বের করে জাস্ট আমার মতো আজকের এই রেসিপি ফলো করে ভর্তা করে নিতে পারেন। অনেক মজার একটা ভর্তা, গরম ভাত বা পোলোয়া বা পরোটা, রুটি বা নান যে কোনো কিছুর সঙ্গেই অনেক মজা লাগে এই ভর্তাটা। এখন ভর্তা করে নিচ্ছি, তার জন্য কয়েকটা শুকনো মরিচ আমি চটকিয়ে ভর্তা করে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে একটু চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। আরও একটা মরিচ নিয়ে নিলাম, হয়তো বা ঝাল কম হবে আমার কাছে মনে হচ্ছে। এখন ভালো করে চটকিয়ে এর সঙ্গে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে চটকিয়ে ভর্তা করে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক এখনও দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। আর আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিদিন আমার চ্যানেলে একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি যখন ভিডিও আপলোড করি তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই নোটিফিকেশন পেয়ে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের বালাচাওয়ের ভর্তা। হয়তোবা অনেকেই আপনারা এই বালাচাওয়ের ভর্তা খেয়েছেন বা জানেন কিভাবে ভর্তা করতে হয়, তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এত সময় ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।